এসএসসি ২৬ শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট কবে দিবে? বর্তমানে অনেক শিক্ষার্থী পরীক্ষা প্রায় অনেকগুলো দিয়ে ফেলেছো। রেজাল্ট কবে দিবে এই প্রশ্নটা অনেকে করছো। তাদের আজকে আমরা রেজাল্ট কবে দিবে, কিভাবে দেখবা সেটা জানাচ্ছি। শিক্ষামন্ত্রী ইতিমধ্যে তোমাদের রেজাল্ট নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেছে। তোমরা হয়তোবা অনেকে জানো, অনেকে জানো না। একটু শুনবা মনোযোগ দিয়ে। কারণ অনেকের একটা প্ল্যান থাকে রেজাল্ট পরবর্তী সময় কি করব না করব। তবে আমি তোমাদেরকে অবশ্যই বলবো, ছোট ভাই হিসাবে তোমরা আমাদের বলতে পারো যে আমরা তোমাদের নিয়ে যেহেতু কাজ করছি, আমরা সবসময় যেই পয়েন্টটা মিসিং দেখি সেটা হচ্ছে স্টুডেন্টরা পরীক্ষা দেওয়া শেষে ঘুরতে যাবে, এইখানে করবে, ওটা করবে, মানে এটার খুব প্ল্যান করে ফেলো। এইগুলো না করে পরীক্ষার পরে যে সময়গুলো পাও, নিজের স্কিল ডেভেলপমেন্টে সময় দিও। আমি তোমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে খুব বেশি কথা বলবো না, তবে এটুকু বলবো যে কোনো না একটা দুইটা কাজ শিখো যেটা তোমার কাজে দিবে। ওকে? আর মূল টপিকে যাচ্ছি যে রেজাল্টের ব্যাপারটা নিয়ে এই আপডেট রয়েছে। তো আমরা যেটা বলছিলাম, এই যে রেজাল্টের ওয়েবসাইট, এখান থেকে তোমরা এই যে তোমাদের রোল নাম্বার এখানে দিবা, রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিবা, দিয়ে এখানে সাবমিট করে রেজাল্টটা দেখতে পারবা। রাইট নাও তো রেজাল্ট দেয় নাই। বাট যাই হোক না কেন, এবার আসি যে রেজাল্টটা কবে দিবে এবং রেজাল্টের পুরো প্রসেসটা কি। রেজাল্ট অন্যান্য বছরগুলোতে নিয়ম রয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পরে তোমাদের রেজাল্টটা দিবে। সেটা আবার লিখিত পরীক্ষা। আমি আবারও বলছি, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। তাহলে তোমাদের পরীক্ষা কি এখনো শেষ হয়েছে? তোমাদের পরীক্ষা কিন্তু এখনো রাইট নাও শেষ হয় নাই, বা শেষ হবে যেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে মে মাসের ২০ তারিখের দিকে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এখন এই হিসাব করে যদি তোমার কথা বলি, তাহলে রেজাল্ট দিচ্ছে কত? মের পরে জুন মাসের ২০, জুলাই মাসের ২০। এই জুলাই মাসের ২০ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়ার একটা পরিপূর্ণ, মানে বোর্ডের নিয়ম অনুযায়ী সময়সীমা হয়, এক প্রকার বলা যেতে পারে। কিন্তু এবছর শিক্ষামন্ত্রী বলেছেন যে না, আমরা এর আগে রেজাল্ট দিব। তবে সেটা কবে? এর আগে বলতে তিনি বলছেন ৬০ দিন আমরা যাব না, আমরা তার আগে রেজাল্ট দেওয়ার চেষ্টা করব, কেননা দ্রুত তিনি সব কাজ করতে যাচ্ছেন। এবং আমিও বিশ্বাস করি শিক্ষামন্ত্রীর রেজাল্টের ব্যাপারটাতে তিনি অনেক ফোকাসড হয়ে দ্রুত রেজাল্ট প্রকাশ করবেন। এবং এই জায়গায় সর্বোচ্চ যদি বলি যে মে মাসের, যেহেতু তোমার ২০ তারিখে পরীক্ষা, প্রায় ১৯-২০ তারিখে পরীক্ষা শেষ, ব্যবহারিক পরীক্ষা রয়েছে, ওটা বাদ দিই। বাট এই টাইমে যেহেতু পরীক্ষা তোমার শেষ হচ্ছে, সো তারা হয়তোবা জুলাই মাসের দিকে, জুলাই মাসে আবার এইচএসসি পরীক্ষাও আছে। ওই সেম বোর্ড আবার এসএসসি পরীক্ষাও নিচ্ছে, যার কারণে প্যারা হবে। বাট আমার যতটুকু ধারণা যে জুলাই মাসের হয়তোবা ১০ তারিখের পরেই তোমরা তোমাদের ফলাফল পেয়ে যেতে পারো। জুলাই মাসের ১০ তারিখে। এই ১০ জুলাই পরে ফলাফল পেলে এই যে ওয়েবসাইট রয়েছে, এরকম আরো কিছু ওয়েবসাইট রয়েছে যেখান থেকে তোমরা মূলত তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবা। এখানে আরো ওয়েবসাইট দেখাই, ২টা ওয়েবসাইট রয়েছে, এই একটা ওয়েবসাইট রয়েছে। এইসব ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে। রেজাল্ট কিভাবে কি দেখবে এটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। যে প্যারা খায় না, এগুলো নিয়ে আমরা তোমাদেরকে পুরোপুরি ভিডিও দিয়ে দিব যে এইভাবে রেজাল্ট দেখা যাবে। তো সেখান থেকে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবা। আপাতত পড়াশোনা করে পরীক্ষা দাও। রেজাল্ট ইনশাল্লাহ তোমাদের, যদি বলা যায় যে ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটা আমরা মনে করি। এখন দেখা যাক কিভাবে কি হয় না হয়। যারা এখন আমাদের এডুকেশন টাইম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে জানিয়ে দাও, এবং সকলের জন্য দোয়া শুভকামনা রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আচ্ছা।